বেশি ঋণ করে কখনো আসবেন না। বেশি ঋণ করে আসতে গেলে বড় সমস্যায় পড়বেন। খাবার যে খাবেন সেই খাবারের টাকাটাও কিন্তু দেশ থেকে অনেকে নিয়ে আসে। আসসালামু আলাইকুম। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে গাইবান্ধার এক যুবক সৌদি আরবে এসে দালালের মাধ্যমে চাকরি না পেয়ে না খেয়ে দুনিয়া থেকে সে চলে গেছে। তো এটা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? তো আপনারা যে বিদেশে পাড়ি জমানোর আগে অবশ্যই একটা ভালো এজেন্সির মাধ্যমে অথবা একটা ভালো লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন। সৌদি আরবের মতো দেশে এসে না খেয়ে মরতে হচ্ছে এখন বর্তমানে প্রবাসীদের। এটার কারণও আছে, এটার কারণে একটু পর বলতেছি আপনার কেন সৌদি আরবে এখন বর্তমানে না খেয়ে মরে যাচ্ছে। কিছুদিন আগে একটা মক্কাতে ওভারব্রিজের নিচে একজন লোককে পাওয়া গেছে, তার কোনো ঠিকানা নাই, তার কোনো চাকরি নাই, সে দেশ থেকে আইসা দালালের মাধ্যমে অসুস্থ হয়ে মারা গেছে। এরকম বর্তমানে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে সৌদি আরবে। অন্যান্য জাতির কথা জানি না, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের বড় সমস্যায় পড়বে। যেভাবে চলতেছে, যেভাবে আমাদের অনিয়ম, আমাদের সরকার চাইতেছে আমাদের ভালোর জন্যই, সৌদি আরবের সরকার চাইতেছে ভালোর জন্যই, কিন্তু আমরা অন্য পন্থায় আসার কারণে, ঘুষ বাণিজ্যর কারণে মনে করেন যে আমাদের জন্য সিস্টেম করে আমরা যেন বৈধভাবে সৌদি আরব যাইতে পারি। আমাদের এই সিস্টেমকে লাত্তি মেরে কিছু মানুষের স্বার্থের কারণে হাজার হাজার মানুষকে বিপদে ফেলাচ্ছে। কারণটা মনে করেন যে এটার মধ্যে অনেকই কারণ আছে। মনে করেন আমাদের দেশের মধ্যে বর্তমানে ঘুষ আর এই যে চা খাওয়ার টাকা বলে নেয়, ঠিক আছে, আমাদের দেশের মানুষের সাথে রক্তের সাথে মিশে গেছে যে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। সৌদি আরবের সরকার চাইতেছে যে একটা মানুষ লিগেল ভাবে ওই দেশে যাওক, আমাদের দেশে আসুক, কাজকর্ম শিখে একটা ভালো কোম্পানিতে যাওক। তারপরে চালু করলো বাংলাদেশ সরকার ডিমান্ড লেটার। ম্যান পাওয়ার করতে গেলে কোম্পানির ছাড়পত্র লাগবে, ডিমান্ড লেটার লাগবে। একটা বৈধ কোম্পানি ডিমান্ড লেটার দিতে পারে, বৈধ কোম্পানি দিলে তারপরে ম্যান পাওয়ার হবে। তো এই সিস্টেমগুলো আমাদের জন্য করে ভালোই, তবে সরকার একদিক দিয়ে ভালো করে, আরেক দিক দিয়ে চোখে দেখে না যে যারা 2 নম্বরই করে। তো এটা একদিনে সমস্যা হবে না, এটা 1 মাসে সমস্যা হবে না, 1 বছরও সমস্যা হবে না, সময় লাগবে। তো আপনাদেরকে বলে রাখি, বর্তমান সময়ে প্রবাসীদের সহযোগিতা করার মতো মানুষ থাকে না কোনো এই সৌদি আরবের মাটিতে। বিশেষ করে আপনারা শুনতেছেন যে সৌদি আরবে বর্তমানে বাংলাদেশিদের গুম করে মুক্তিপণ দাবি করে। তো এখন কাউকে বিশ্বাস করেন। একটা লোক রাস্তায় পড়ে আছে, দেখা যাচ্ছে ওই লোকটা সহযোগিতা প্রয়োজন, কিংবা একটা লোক গাড়ি দিয়ে কোথায় যাইবে, তার একটা হেল্প দরকার, আগে এরকম সহযোগিতা করছে মানুষে। বিদেশের মাটিতে আগে সহযোগিতা করছে একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশিদের। এই পরিস্থিতির পর বিশেষ করে বাংলাদেশিদের যে কিডন্যাপ করে, অপহরণ করে, এই সমস্ত কারণেই 90% মানুষকে হেল্প করা, মানুষকে সহযোগিতা করা কমে গেছে। বেশি ঋণ করে কখনো আসবেন না। বেশি ঋণ করে আসতে গেলে বড় সমস্যায় পড়বেন। কারণ এখানে আসার পর আপনি কখন চাকরিটা পান, কখন কাজ পান সেটা ঠিক নেই। এখানে আসার পর যে আপনি এখানে টিকে থাকবেন, খাবার যে খাবেন সেই খাবারের টাকাটাও কিন্তু দেশ থেকে অনেকে নিয়ে আসে। খাবারের টাকাটা কিন্তু অনেকে দেশ থেকে নিয়ে আসে। তো বোঝেন সৌদি আরবের পরিস্থিতি। এখন আর কাউকে আগের মতো সহযোগিতা করে না। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে এই বিষয়গুলো জানতে পারবে, বিশেষ করে যারা সৌদি আরবে আসবে আগামীতে।